হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে লজ অফ মোশনের পার্ট 3। আজকে আমরা দেখব থার্ড ল অফ মোশন, সবচেয়ে ফেমাস ল। সো এই ল এর স্টেটমেন্ট কি? তো এই ল এর স্টেটমেন্ট হচ্ছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে কি? মানে হচ্ছে প্রতিটা ক্রিয়া, যা কিছু করছি, প্রতিটা ক্রিয়ার বা প্রতিটা কাজের ইকুয়াল অ্যান্ড অপোজিট, সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওকে, কিরকম জিনিস? ধরলাম দুটা বস্তু, এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি, দুটা পরস্পরের কন্ট্যাক্টে আছে। এবার এ বি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলো। ওকে, এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলো। তাহলে কি হবে? তাহলে বি যে বস্তুটা আছে এটাও এ বস্তুর উপরে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে। মানে ইকুয়াল, সমান পরিমাণ, আর অপোজিট ডাইরেকশনে। এ বি এর দিকে অ্যাপ্লাই করলো এই ডাইরেকশনে, তাহলে বি এর দিকে অ্যাপ্লাই করবে এই ডাইরেকশনে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এ থেকে বি তে যে ফোর্স অ্যাপ্লাই হলো সেটাকে আমরা যদি লিখি এফ এ বি, আর বি থেকে এ তে যে ফোর্স অ্যাপ্লাই হলো সেটাকে যদি লিখি এফ বি এ। এ থেকে বি তে যে ফোর্স অ্যাপ্লাই হলো, ফোর্স অ্যাপ্লাই এ টু বি, আর বি থেকে এ তে কি হলো, ফোর্স অ্যাপ্লাই বি টু এ। তাহলে নিউটনের থার্ড ল হিসেবে কি হবে? থার্ড ল অফ মোশন হিসেবে এই দুটা ইকুয়াল হবে। মানে এ বি এর উপরে যা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলো, বি এর উপরে সেই সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, শুধু ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, সেজন্য একটা নেগেটিভ সাইন। যদি এ টু বি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই ডাইরেকশনে, এটা যদি পজিটিভ ডাইরেকশন হয়, তাহলে বি টু এ উল্টা দিকের ডাইরেকশন কি হবে? নেগেটিভ ডাইরেকশন। তাই এফ এ বি ইকুয়াল টু মাইনাস এফ বি এ। এটা হলো থার্ড ল অফ মোশনের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ওকে, এই থার্ড ল অফ মোশন থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে নেচারে যত ফোর্স অ্যাপ্লাই হয় বা যত অ্যাকশন পারফর্ম হয় সবকিছু অ্যাকশন রিয়াকশনের পেয়ারে থাকে। ওকে, মানে কোনো ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া থাকবেই, অ্যাকশন হলে রিয়াকশন থাকবেই। শুধুমাত্র অ্যাকশন বা রিয়াকশন এক্সিস্ট করতে পারে না। অ্যাকশন হলে রিয়াকশন হবেই, আবার রিয়াকশন তো হয় না, অ্যাকশন হলে রিয়াকশন হবেই। ওকে, একটা জিনিস কখনো এক্সিস্ট করতে পারে না, শুধু অ্যাকশন হবে এরকম হতে পারে না, অ্যাকশন হলে রিয়াকশন হবেই। নাও এই যে অ্যাকশন রিয়াকশন পেয়ার, এটা অনেক ধরনের হতে পারে। যেমন কি ধরলাম এটা একটা টেবিল, এই টেবিলের উপরে একটা বই রাখা আছে, ধরলাম ফিজিক্স বই রাখা, অনেক বড় বই, মোটা বই, ফিজিক্স বই রাখা। তাহলে এই বইটা এই টেবিলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, বইটা নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে টেবিলের দিকে। সেই ফোর্সটা কি হবে? অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আগের দিন আমরা দেখলাম সেটা কার সমান হয়? ওয়েটের সমান। সেটার ভ্যালু কত হবে? এই বইটার মাস এম আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর সমান। তাহলে এই বইটা টেবিলের উপরে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে থার্ড ল অফ মোশন থেকে আমরা কি বলতে পারি? টেবিলটাও এই বইয়ের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আর সেই ফোর্সের ডাইরেকশন কি হবে? সেই ফোর্সের ডাইরেকশন হবে উপরের দিকে। ভ্যালু কি হবে? ভ্যালু হবে ডাব্লু, শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, বইটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তাই টেবিলটা বইয়ের উপরে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। দুটার ডাইরেকশন চেঞ্জ কিন্তু ইকুয়াল, ফোর্সের পরিমাণ বা ভ্যালু যেটা সেটা ইকুয়াল হয়। তো এই ধরনের অ্যাকশন রিয়াকশন পেয়ারকে বলে হচ্ছে ঘাত বা থ্রাস্ট। ওকে, এরকমই আরো এক ধরনের অ্যাকশন রিয়াকশন পেয়ার হয়, সেটা হচ্ছে ধরলাম এটা একটা তার, এল লেন্থের একটা তার, তার মধ্যে একটা বস্তু ঝুলানো আছে, তার মাস এম। তাহলে এই বস্তুটা নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তারপর বস্তুটা তারের উপরে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, নিচের দিকে অভিকর্ষজ বল, সেটার ভ্যালু হবে এম জি, রাইট? মাসের ওয়েটের সমান, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি। তাহলে কি হবে? বস্তুটা যেহেতু তারের উপরে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি তারটাও বস্তুর উপরে একটা উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, বস্তুর উপর। তাহলে ওটার ডাইরেকশন হবে এদিকে উপরে।
এটাও হবে mg এর ইকুয়াল। বস্তুটা নিচের দিকে mg ফোর্স অ্যাপ্লাই করছে, তার ফলে তারটাও বস্তুর উপর mg নামে একটা উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। এটার ডাইরেকশন নিচে হলে এটার ডাইরেকশন উপরের দিকে। ওকে, এই ধরনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারকে বলে হচ্ছে টেনশন। ওকে, মেন্টাল টেনশন না, এটা হচ্ছে তারের টেনশন। তারপরে আরো এক ধরনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হয়, সেটা হচ্ছে ধাক্কা বা পুশ। ধরলাম এটা একটা বস্তু এ, ওকে, একটা বস্তু রাখা আছে, এই বস্তুর উপরে হাত দিয়ে আমরা ধাক্কা মারলাম। এটা একটা বস্তু এ, এটার উপরে হাত দিয়ে ধাক্কা মারলাম। ওকে, তাহলে কি হবে, হাত বস্তুর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এটা বস্তুটা, এটা হাত দিয়ে অ্যাপ্লাই করলে ফোর্সটা এদিকে অ্যাপ্লাই হলো, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক তেমনি বস্তুটা হাতের উপরে এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। হাত থেকে বস্তুর দিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা ডাইরেকশন এদিকে, তাহলে কি হবে, তাহলে বস্তুটার থেকে হাতের উপরে যে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই হবে সেটার ডাইরেকশন এদিকে হবে। ওকে, সো এই ধরনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারকে কি বলে, এটাকে বলে ধাক্কা বা পুশ। ওরকমই ধরলাম এখানে একটা বস্তু আছে বি, এখানে আরেকটা বস্তু আছে এ। এবার এটা যে চলতে চলতে এটার কাছে এসে বি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, মানে একটা দেওয়াল আছে। ওকে, দেওয়াল, একটা গাড়ি যদি আসে, চলে আসে, মানে চলছে, সেটা যদি এসে দেওয়ালকে ধাক্কা মারে, তাহলে কি হবে, গাড়িটা মানে এ এসে ধাক্কা মারলো বি কে। ওকে, মানে দেওয়ালকে ধাক্কা মারলো, তাহলে কি হলো, দেওয়ালের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, ফোর্সটা অ্যাপ্লাই হলো এদিকে। তাহলে কি হবে, দেওয়ালটা গাড়ির উপরে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, শুধু ডাইরেকশন হবে উল্টা দিকে। গাড়িটা দেওয়ালের উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে দেওয়ালটা গাড়ির উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, এটাকে বলে হচ্ছে সংঘর্ষ বা কলিশন। ওকে, এরকমই আরো এক ধরনের হয়, সেটা হচ্ছে অ্যাট্রাকশন। যেমন কি ধরলাম এটা একটা চুম্বক, ওকে, এটা কোনো লোহার জিনিস, তো এই চুম্বকের আশেপাশে যদি এটাকে নিয়ে আসি তাহলে কি হবে, এটা অ্যাট্রাকশন কাজ করবে, চুম্বকটা এই বস্তুটাকে নিজের দিকে টানবে, রাইট। তাহলে চুম্বকটা এই বস্তুটাকে যে নিজের দিকে টানছে, এটাকে যদি অ্যাকশন ধরি, তাহলে কি বলতে পারি আমরা থার্ড ল অফ মোশন দিয়ে, যে এই বস্তুটাও চুম্বককে নিজের দিকে টানছে। চুম্বকটা তো বস্তুকে টানছে, ঠিক তেমনি বস্তুটাও চুম্বককে টানছে নিজের দিকে। এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারকে বলে হচ্ছে অ্যাট্রাকশন। ঠিক এরকমই উল্টো দিকে বিকর্ষণও হতে পারে। যেমন কি ধরলাম এটাও একটা চুম্বক, এটাও একটা চুম্বক, এটা হচ্ছে নর্থ পোল এটা, আর এটা হচ্ছে সাউথ পোল। ওকে, তাহলে নর্থ পোল আর নর্থ পোলকে যদি কাছে আনি তাহলে কি হবে, এটা নর্থ পোল এটাকে এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, আর এটা নর্থ পোল এর কে এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, মানে বিকর্ষণ করবে। তাহলে এটা যদি অ্যাকশন হয়, এটা রিঅ্যাকশন হবে। তাহলে এ দুটো কি হলো, পরস্পরকে দূরে ঠেলছে, এটাকে বলে হচ্ছে বিকর্ষণ বা রিপালশন। ওরকমই আরো এক ধরনের হয়, সেটা হচ্ছে ফ্রিকশন। কিরকম, ধরলাম এই বইটাকে এই টেবিলের উপরে আমরা ঠেলা দিলাম, তাহলে কি হবে, বইটা টেবিলের উপরে সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, তার ফলে কি হবে, টেবিলটাও বইয়ের উপরে পিছন দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে বইয়ের উপরে। ওকে, যার ফলে যেটার জন্য বইটা যাতে না আগাতে পারে, বইটাকে আগাতে বাধা দিবে, এটাকে বলে হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। ওকে, এবার এই যে এত ধরনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হলো, এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে স্পর্শজনিত আর দুই হচ্ছে ক্ষেত্রজনিত। নাও স্পর্শজনিত কি, স্পর্শজনিত ইংলিশ হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে যেই সব অ্যাকশন রিঅ্যাকশনকে পারফর্ম হতে গেলে, মানে ফোর্স অ্যাপ্লাই হতে গেলে কি হয়, কন্ট্যাক্টের দরকার হয়। যেমন কি এটা এ আর বি পরস্পরের কন্ট্যাক্টে আছে, তারপরে ফোর্সটা অ্যাপ্লাই হলো, এটা গাড়িটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো, কন্ট্যাক্ট হলো, তারপরে গাড়িটা দেওয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করলো আর দেওয়ালটা গাড়ির উপরে ফোর্স অ্যাপ্লাই করলো। ওরকমই যদি এই বস্তুর উপরে হাত দিয়ে ধাক্কা মারি তাহলে কি হলো, কন্ট্যাক্ট হতে হলো, তারপরেই ফোর্সটা অ্যাপ্লাই হলো, অ্যাকশন আর রিঅ্যাকশন পারফর্ম হলো। এরকমই ওকে, এরকম হলো, এরকম ফোর্স গুলাকে বলে হচ্ছে স্পর্শজনিত বা কন্ট্যাক্ট ফোর্স। তার উল্টা আরেক ধরনের ফোর্স হয় যেটা হচ্ছে ক্ষেত্রজনিত বা ফিল্ড ফোর্স, যার মাঝে কোনো
কন্ট্যাক্টের দরকার হয় না। যেমন কি চুম্বকের উদাহরণ, এটা যদি কোনো চুম্বক হয়, এটা যদি কোনো লোহার বস্তু হয়, তাহলে কি হলো, এ দুটোর মাঝে কন্ট্যাক্টের দরকার হলো না। এ যে এটার উপরে অ্যাট্রাকশন, এটা যে এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে নিজের দিকে টানার জন্য, আর এটাও যে এটা চুম্বকের উপরে নিজের দিকে টানার জন্য ফোর্স অ্যাপ্লাই করছে, রিয়াকশন ফোর্সটা, এ দুটার ফোর্স অ্যাপ্লাই হতে কোনো কন্ট্যাক্টের দরকার হয় না। ওকে, মাঝে কোনো কন্ট্যাক্টের দরকার হয় না অ্যাকশন আর রিয়াকশন পারফর্ম হতে। চুম্বকটা এটাকে নিজের দিকে টানছে, এটা অ্যাকশন, ওরকমই এই বস্তুটা চুম্বককে নিজের দিকে টানছে, এটা রিয়াকশন। ওকে, এই দুটা ফোর্স অ্যাপ্লাই হতে, অ্যাকশন রিয়াকশন হতে কোনো কন্ট্যাক্টের দরকার হয় না। তো যেই সব অ্যাকশন রিয়াকশন পারফর্ম হওয়ার জন্য বা ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য কন্ট্যাক্টের দরকার হয় না, সেই সব ফোর্স গুলাকে বলে, সেই সব ফোর্স গুলাকে বলে ফিল্ড ফোর্স। এবার এটা কেমন করে কাজ করে, ধরলাম এটা একটা চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, রাইট? নর্থ পোল আর সাউথ পোল। তাহলে কি হয়, তাহলে এই চুম্বকের চারপাশে একটা ফিল্ড, একটা ফোর্স ফিল্ডের সৃষ্টি হয়। ওকে, একটা ফোর্স ফিল্ডের সৃষ্টি হয়। এই ফোর্স ফিল্ডের মধ্যে যদি কোনো বস্তু চলে আসে, ফোর্স ফিল্ডের মধ্যে যদি কোনো বস্তু চলে আসে, তাহলে এ দুটার মাঝে অ্যাকশন আর রিয়াকশন পারফর্ম হবে। ওকে, ফোর্স অ্যাপ্লাই হবে, চুম্বকটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, বস্তুটা চুম্বকের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এই বস্তুটা যদি এই যে যে ফিল্ডটা আছে তার বাইরে চলে যায়, তাহলে আর অ্যাকশন রিয়াকশন পারফর্ম হবে না। নাও এটার লিমিট কত, মানে যে ফিল্ড তৈরি হয় সেটা কতটা হয়, তো থিওরিটিক্যালি এই ফিল্ড অসীম। ওকে, ইনফাইনাইট, এর কোনো সীমা নেই থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে প্রতিটা বস্তুর একটা নির্দিষ্ট সীমা থাকে। তো সেই জিনিসটা আমরা ক্লাস 12-এ ম্যাগনেটিজম ইউনিটে তখন দেখবো, ম্যাগনেট নিয়ে যখন আমরা পড়বো। সো এখনকার জন্য প্র্যাকটিক্যালি যদি ধরি, তাহলে এর যে ফোর্স ফিল্ডের যে সীমা বা এরিয়া রেডিয়াস সেটা অসীম। ওকে, এরিয়াটা অসীম, কোনো ইনফিনিটি, এর কোনো লিমিট নেই, কিন্তু প্র্যাকটিক্যালি এটার একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো ফোর্স ফিল্ড এইভাবে কাজ করে, ফিল্ড ফোর্স এইভাবে কাজ করে, একটা ফোর্স ফিল্ড তৈরি করে। ওকে, নাও এত ধরনের ফোর্স হলো, এ বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, বি এ এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, তাই দুটাই যদি ফোর্স সমান হয়, মানে এ বি কে যা ফোর্স অ্যাপ্লাই করছে, বিও এর উপরে তাই ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কোশ্চেন আসতে পারে যে তাহলে অ্যাকশনটা পারফর্ম হবে কি করে। আমি এটা বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কোন একটা অ্যাকশন হওয়ার কথা, বিটার কোন এক্সেলারেশন হওয়ার কথা, ফোর্সের মানে কি, এক্সেলারেশন হবে, এক্সেলারেশন চেঞ্জ হবে, রাইট, বা স্টেট চেঞ্জ হবে। তো সেটা কি করে হবে, যদি ফোর্স সেম হয়, সেম পরিমাণ ফোর্স, এদিকেও এফ এদিকেও এফ, তাহলে দুই অপোজিট ডাইরেকশনে যদি সেম ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে অ্যাকশন পারফর্ম হয় কি করে, সেটা একটা কোশ্চেন। তো সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ইকুইলিব্রিয়াম স্টেট কি হয়, মানে সাম্যাবস্থা কি হয়। এখানে কি হচ্ছে, এখানে আমরা ভাবছি, মানে আমাদের মনে হচ্ছে যে দুটা বস্তু একে অপরের উপরে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, সেম অপোজিট ডাইরেকশনে, তাহলে এই দুটো তো ইকুইলিব্রিয়ামে থাকার কথা, কোনো অ্যাকশন পারফর্ম হওয়ার কথা না। কিন্তু অ্যাকশন পারফর্ম হয়, তাহলে সেটা কিভাবে হয়, তো সেই জন্য আমাদেরকে ফার্স্টে জানতে হবে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট কি। ধরলাম এটা একটা বস্তু এ, এই বস্তুর উপরে যদি এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হয় এফ, আর সেম এই বস্তুটার উপরেই যদি আরেকটা ফোর্স অ্যাপ্লাই হয় অপোজিট ডাইরেকশন থেকে, সেম ভ্যালু এফ, এটা F1 আর এটা F2, এগুলো যদি সেম হয়, F1 আর F2 যদি সেম হয় আর ডাইরেকশন আলাদা হয়, যদি দুটা ফোর্সই সেম বস্তু, একটাই বস্তুর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কি হয়, তাহলে নেট জিরো হয়ে যায়, মানে রেজাল্টেন্ট জিরো হয়ে যায়। কিন্তু এই অ্যাকশন রিঅ্যাকশনের পেয়ারের ক্ষেত্রে সেম বস্তুর উপরে কিন্তু দুটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এ যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কার উপরে, বি, বি বস্তুটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, আর তার রিঅ্যাকশন হিসেবে বি এ বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এ বি এর উপরে করছে আর বি এ এর উপরে করছে, তাহলে দুটা যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দুটা আলাদা আলাদা বস্তুর উপরে হচ্ছে। ওকে, যদি একই বস্তুর উপরে হতো, যদি এ উপরেই যদি দুটা ফোর্স অ্যাপ্লাই হতো, তাহলে কি হতো, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম হতো, মানে
একটা বস্তু এ, তার উপরে দুটো ফোর্স, একটা F1 একটা F2 অপোজিট ডাইরেকশন থেকে সেম ভ্যালুতে অ্যাপ্লাই হলে তখন সেটা ইকুইলিব্রিয়াম হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা বস্তুর উপরেই দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, দুটা বস্তুর উপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যেমন কি এটা একটা বস্তু, এরপর যদি হাত দিয়ে ধাক্কা দেই তাহলে কি হলো, হাত বস্তুটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, ওকে, আর বস্তুটা হাতের উপরে ফোর্স অ্যাপ্লাই করলো। বস্তুর উপরেই দুটো ফোর্স অ্যাপ্লাই হয়নি, বা হাতের উপরেই দুটো ফোর্স অ্যাপ্লাই হয়নি, হাত বস্তুর উপরে অ্যাপ্লাই করলো, তার জন্য বস্তুটা এদিকে বেঁকে গেল। ঠিক তেমনি ওই ইকুয়াল পরিমাণ ফোর্স অপোজিট ডাইরেকশনে বস্তুটা হাতের উপরে অ্যাপ্লাই করলো, হাতের উপরে, ওকে, বস্তুর উপরে না। তাহলে হাতটা বস্তুর উপরে যে অ্যাপ্লাই করলো সেটার জন্য বস্তুটার কিছু অ্যাকশন পারফর্ম হলো, ওরকম বস্তুটা হাতের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে তার জন্য হাতের উপরে কোনো অ্যাকশন পারফর্ম হবে, ওকে। সো এইভাবে দুটো অ্যাকশন পারফর্ম হয়, কখনো ইকুইলিব্রিয়াম তৈরি হয় না, নেট রেজাল্টেন্ট জিরো হয় না। কারণ নেট রেজাল্টেন্ট জিরো হতে গেলে কি হতে হতো, একই বস্তুর উপরে অপোজিট ডাইরেকশন থেকে দুটো ফোর্সকে অ্যাপ্লাই হতে হতো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুটো বস্তুর উপরে আলাদা আলাদা ফোর্স অ্যাপ্লাই, সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু আলাদা আলাদা বস্তুর উপরে হচ্ছে। হাত দিয়ে যদি এই বস্তুটাকে ধাক্কা মারি তাহলে হাত থেকে যে ফোর্স, হাত যে ফোর্সটা দিচ্ছে সেটা এই বস্তুর উপরে দিচ্ছে, তার জন্য বস্তুটা এদিকে যাচ্ছে। ঠিক তেমনি বস্তুটা যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হাতের উপরে, ওকে, সেজন্য হাতের উপরে কোনো অ্যাকশন পারফর্ম হচ্ছে। এটা একটা যদি উদাহরণ বলি, তাহলে ধরি কোনো ভারী বস্তুকে যদি আমরা হাত দিয়ে ধাক্কা মারি তাহলে কি হবে, বা এই বস্তুর উপরে যদি জোরে ধাক্কা মারি তাহলে কি হবে, তাহলে এক তো হাত দিয়ে যে ফোর্স অ্যাপ্লাই করলো সেটার জন্য বস্তুটা এরকম ছিটকে চলে যাবে, আর দুই, হাতে কিন্তু আমাদের ব্যথা লাগবে। এবার যেহেতু হাত থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ছোট ফোর্স, অল্প ফোর্স, সেই জন্য কি হচ্ছে, বস্তুটা তো সরে যাচ্ছে, কিন্তু বস্তুর যে হাতের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা ওই একই সমান হবে, ছোট হবে, সেজন্য হাতে আমরা বুঝতে পারছি নেগলেক্ট হচ্ছে। এটা যদি জোরে ফোর্স অ্যাপ্লাই করতাম বা ভারী বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, তাহলে এক তো ফোর্স অ্যাপ্লাই করলাম, তার জন্য বস্তুটা সরবে বা নড়ে যাবে, আর তার সাথে সাথে আমাদের হাতে ব্যথা লাগবে। কেন লাগবে, কারণ বস্তুটা আমাদের হাতের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, ওকে। সো এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলা সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় কিন্তু দুটা আলাদা বস্তুর উপরে, সেজন্য এখানে কখনো ইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয় না, আর সেজন্য অ্যাকশন পারফর্ম হতে পারে। এটাই যেমন বললাম, এ বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলো তাহলে কি হবে, বি এর এদিকে একটা অ্যাক্সেলারেশন হবে এ, ওরকম বি এর উপরে ওই সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এর অ্যাক্সেলারেশন হবে a2 এর a1, ওকে। মানে এ বি কে যে ফোর্স অ্যাপ্লাই করলো তার জন্য বি এর অ্যাক্সেলারেশন a1 হলো, ওরকম বি এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে তার অ্যাক্সেলারেশন হবে a2। দুটো আলাদা আলাদা, কখনো মানে নেট ফোর্স জিরো হতে পারে না, ওকে। তো এটা হলো নিউটনের থার্ড ল অফ মোশন। এই থার্ড ল অফ মোশন আর এইসব ফোর্সের ভেরিয়েশন দিয়ে আমরা অনেক ধরনের মোশনকে অ্যানালাইজ করতে পারি। যেমন কি একটা প্লেন সার্ফেসের উপর দিয়ে আমি যদি চলি তাহলে কেমন করে চলছি, এইটার যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার সেটা, তার পাখি যে ওড়ে আকাশে সেটার, এরকম অনেক ধরনের মোশনকে আমরা অ্যানালাইজ করতে পারি। যেমন কি এটা একটা সারফেস, এই সারফেসের উপরে যদি আমি পা রাখি তাহলে কি হবে, পা দিয়ে সারফেসের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, অবশ্যই পিছনের দিকে একটা অ্যাপ্লাই হবে, তার ফলে কি হবে, সারফেসটা আমাদের পায়ের উপরে একটা রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, সেটার ডাইরেকশন কি হবে, সেটার ডাইরেকশন এদিকে হবে, ওকে। তাহলে এটার থেকে আমরা বলতে পারি যে আমরা যে আগাচ্ছি, সামনে যাচ্ছি, সেটা কিন্তু আমরা পা দিয়ে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটার জন্য না, কিন্তু সেটা তো আমরা সারফেসের উপরে অ্যাপ্লাই করছি, তাহলে সারফেসটার উপরে অ্যাকশন পারফর্ম হবে। আর আমরা যে চলছি সেটা কি জন্য হচ্ছে, সেটা হচ্ছে যে সারফেসটা যে আমাদের উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছে সেম পরিমাণ, তার জন্য আমরা আগাচ্ছি, ওকে। এটা যদি বুঝতে হয় এটা কিরকম টাইপের ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশন, কারণ আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, রাইট। এটা হচ্ছে ফ্রিকশন, সরি, আমরা পিছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করছি সারফেসের, তাহলে সারফেস আমাদের সামনের দিকে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, তার জন্য আমরা সামনে আগাতে পারি। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ ধরলাম, এই যে সারফেসটা, এই সারফেসটা খুবই স্মুথ, ওকে, একদম স্মুথ, এর মধ্যে ফ্রিকশন নাই। তো ফ্রিকশন না থাকলে কি হবে, আমরা পা দিয়ে যতই ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, যতই ফোর্স অ্যাপ্লাই করি, ফ্রিকশন না থাকার জন্য আমরা মানে যতই ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করি না কেন, ফ্রিকশন না থাকার জন্য আমরা ওই ফোর্সটাকে অ্যাপ্লাই করতে পারবো না, আর ফ্রিকশন না থাকার জন্য কি হবে, আমরা আগাতেও পারবো না,
ওকে, তেমনি পাখি যে আকাশে ওড়ে, কি হয়, পাখি পাখনা দিয়ে হাওয়াটাকে, বাতাসকে, বায়ুকে পিছনের দিকে ধাক্কা দেয়, মানে ফোর্সটা পিছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে কি হয়, বাতাস পাখিকে সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করে, ওই জন্য পাখিটা সামনের দিকে আগাতে পারে। ওকে, সো এই হচ্ছে থার্ড ল অফ মোশন, তার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের ভ্যারাইটি, মোশনের অ্যানালাইসিস। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে।